কোনো বড়ই বা টক জাতীয় কিছু খাওয়া হয় না। ঠিক কইছস, কিন্তু আমরা খামু কেমনে? সেটাই তো ভাবতাছি। এই কি হইছে, চিল্লাস কেন? আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কি আইডিয়া? আরে কি আইডিয়া কস না কে? হ্যাঁ দিশনি কস না কে? আমার তো তো হইতাছে না। আরে বেশ মুশকিল তো দেখতাছি। তোরা এমনে শাওলা গাছের পেতনি মতো চিল্লাইলে আমি কেমনে কইতাম? তোরা চুপ থাক, দিশনিরে আইডিয়াটা বলতে দে। শুন, আমাগো বাসার পাশে একটা বুইড়ার বাড়ি আছে না? আছে তো। ওই বুইড়া দাদার বাড়িতে তো অনেক বড়ই গাছ আছে। যে মজার বড়ইগুলা টকও আছে, আবার মিষ্টি বড়ইও আছে। আরে কইস না যে শুননি, জিভে জল চলে আইতাছে। রে, আরে থাম তোরা। আগের বারে ঘটনা তো দেখতাছি তোদের কারোরই মনে নেই। কি ঘটনা? আরে তোর মনে নেই যে শুননি, আমরা ওই বুইড়া বাড়ির দেয়ালে টপকে যখন বড়ই গাছের বড়ই পাড়তাছিলাম, তখন ওই লিসা শাকচুন্নি কেমনে কইরা বড়ই পারছিল যে বড়ই গিয়া ওই বুইড়া দাদা টাক করছিল মাথাত পড়ছে। আর ওই বুইড়া আমাগরে দেখা কেমনে লাড়ি লইয়া তেইরা আইতাছিল আমাগরে ধরতে। ও হ্যাঁ, এই আমার শাকচুন্নি কইবি না, তোরাই তো আমারে কইছিলি বড়ই পারতে। তা কইছিলাম, কিন্তু এমনে বুইড়ার মাথায় বড়ই ফালাইয়া পারতে কই নাই। তোকে মনে আছে সেই দিন ওই বুইড়ার লেগা আম্মু আমাগরে কেমনে ঝাঁটা দিয়া মারছিল? এমনকি দুপুরে খাবারও দেয় নাই। আবার আব্বুরেও কইছিল যে আমরা বড়ই চুরি করছি। তখন আব্বু আমাগোর উপর কেমনে রাগ দেখাইছিল। তুই ঠিক কইছিস যে। আবার ওই সাত বান্দরের কথাতেও কিন্তু আমরা মাইর খাইছি মায়ের হাতে। ওরাও আরো বানায় বানায় কইছে মায়ের সাথে। এখন তো আমার ওই সাত বান্দরের কথা মনে পড়ে আরো রাগ উঠতাছে। হ্যাঁ রে, কিছু তো করার নাই আর। করা থাকতো না কে রে? অবশ্যই আছে।